সাংবাদিকরা পড়াশোনাও করছে না আর ফিল্ডেও যাচ্ছে না, তারা বসে আছে অফিসে, তারা টুইটার দেখে স্টোরি করছে, হ্যাঁ এর থেকে ওর থেকে শুনে করছে, আর তাদের মিডিয়াম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কে কি রিল তুললো, কে কি ফেসবুকে লিখলো সেগুলো। এটা সাংঘাতিক রকমের একটা মিস ইনফরমেশনকে তারা ইনফরমেশন করছে। অভিজ্ঞতার কথা বলো, যেখানে কত গুরুত্বপূর্ণ যে এই যে ফিল্ডে যাওয়াটা, তোমার যে লেটেস্ট আমরা আগে গ্রাউন্ড রিপোর্ট, আগে কোথাও গেলে ফর এক্সাম্পল কাশ্মীর গেলাম, সোমবার তোমার নিজের কথাটা বলো, নিজের লেটেস্ট রিপোর্টটার কথা বলো, যেখানে আমি যেরকম 2011 থেকে বলছি, আমি 2011-তে একবার গেছি, আমি তো অনেক বছর ধরে যাচ্ছি, ঠিক আছে, সে তো মিলিটেন্টরাও দেখা করছে, পুলিশও দেখা করছে, ইন্টেলিজেন্স যাই হোক, একবার এরকম পাথর ছোড়াছড়ি যেটা হতো আর কি ওদিক থেকে চলছে। তো একদিন খুব গরম পড়েছে, আমি আমার হেলমেট আর জ্যাকেট খুলে গাড়িতে রেখে দিয়ে বলছি আরে রোজকার তো ব্যাপার কি হয়, হঠাৎ একটা সিআরপিএফ সরে গেল, একটা পাথর এসে আমার মাথায় লাগলো, এখান থেকে পুরো ফেটে মানে যাতা অবস্থা আর কি। সে আমাকে নিয়ে তখন যারা পাথর ছুটছিল আর পুলিশ দুজনে মিলে ছুটলো হসপিটালে। তো সেরকম জায়গায় তখন আমাকে এসে অন্যরা প্রশ্ন করছে যে আরে কারা মেরেছে, এটা তো মিলিটেন্ট মেরেছে, এই মেরেছে সেই মেরেছে, মানে ফোন আসছে। তারপর আমি যখন একটু সুস্থ হয়ে আসছি, আমি বললাম দেখুন আমি একটা সাংবাদিক, এগুলো আমার প্রফেশনাল হ্যাজার্ড, আমি গেছি, আমার লেগেছে, আমার যা হয়েছে সেটা আমি বুঝবো। কাউকে ইমপ্লিকেট করা, কাউকে কিছু করা কোনো ফিল্ড থেকে, সেটা একটা মানে এটাকে পলিটিসাইজ করার জন্য যে ওখানে কাশ্মীরে গিয়ে একটা মিলিটেন্টের হাতে একটা সাংবাদিক এরকম ভাবে কিছু হয়েছে, মানে এই যে একটা অদ্ভুত রকমের জিনিস তৈরি করা যে কোনো নিউজ থেকে। ফর এক্সাম্পল আপনি জানেন কিছু বছর আগে একটা আসামে একটি ইয়েতে এই ফটোগ্রাফার একটি একটা কোনো বস্তিকে ইয়ে করছিল, পুলিশ ওখানে বুলডোজার চালাচ্ছিল, সেখানে গিয়ে একজনকে মানে তার উপর পা দিয়ে মেরে বোঝাতে চাইছে যে ইউ আর মানে একটা অ্যান্টি রিলিজিয়াস সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে। তো সেগুলো সাংবাদিকদের কাজ নয়, সাংবাদিকদের কাজ হচ্ছে ভেরি স্পেশালাইজ এবং যেটা পড়াশোনা করে গ্রাউন্ড রিপোর্টে গিয়ে রিপোর্ট করা, আর নাকি সেখান থেকে যে এটা হয়ে যাচ্ছে একটা সার্কাস, আমরা এটাকে সার্কাস বানিয়ে দিচ্ছি, সেই সার্কাস থেকে দূরে থাকা উচিত। আর এই মুহূর্তে যদি আমরা কাশ্মীরে দেখি, কি দেখাচ্ছে যে এই খালি রাস্তা দেখুন, এই এখানে ব্যাপারটা হচ্ছিল, আরে সবাই জানে। আমাদের তো যখন পহেলগাম নিয়ে ফার্স্ট জিনিসটা হলো, প্রথম মাথায় এলো 1995-এ, সুজনদা জানবেন, আপনি জানবেন, যে আলফারান যখন কিছু ফরেনারদেরকে ওই মিরোজ থেকেই তুলে নিয়ে চলে গেছিল, একটা সেই ডেভিড হাউসকোর ছেলে যাকে 17 দিন পরে ফেরত পাওয়া গেছিল, এবং তার পরের বছর তাদেরকে আর পাওয়াই যায়নি, তাদেরকে মৃত ঘোষণা করা হয়, একজন শুধু পালিয়ে ফেরত এসেছিল। তো সেই সব ঘটনাগুলো তারা জানেই না, তারা জানে না ছাতি সিং পুরা হয়েছিল 2000 সালে যখন ক্লিন্টন এসেছিল, এই সময় জেডি ভান্স এসেছিল সিমিলার টাইম। এই জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে এসে নিউজকে তৈরি করা, একটা হোক না হোক কিন্তু জিনিসটাকে বোঝানো যে মানে ইটস নাথিং নিউ। আর যদি আমরা মনে করে দেখি যে এলইটি প্রথমবার যদি আউটসাইড কাশ্মীর অ্যাটাক করে থাকিল চাম্বা এরিয়াতে, আই থিঙ্ক ইন হিমাচলে, সেখানে এরকমই রিলিজিয়ন জেনে তারা গুলি চালিয়েছিল, দ্য ফার্স্ট অ্যাটাক অফ এলইটি আউটসাইড কাশ্মীর। তখন কিন্তু সিমিলার অ্যাটাক হয়েছিল 1995 বা 94 এর কথা এরকম হবে সেটা, কিন্তু সেগুলো নিয়ে কখনো কিন্তু কেউ আলোচনা করছে না। কিন্তু এরা এখন করছে, এরা মুসলিম ছিল, এরা এরকম ভাবে দেখে মেরেছে, মানে তো অদ্ভুত। এখন তো আজকে সিকিউরিটি অফ দ্যাট প্লেস, কারণ বোঝা যাচ্ছে যে ওখানে ওই জায়গাটাতে লোকেদেরকে নাকি আটকানোর ছিল, ওখানে যাওয়ার ছিল না, আসলে কিছুই না। এখন ও বাকেট পাস করছে, কার ঘাড়ে দোষ দেবে? কখনো পুলিশ থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ইন্টেলিজেন্স, মিলিটারি, এরকম করে বাকেট ঘুরছে, কিন্তু কেউ দেখছে না যে ফল্ট অফ দ্য ওন গভর্নমেন্ট, যে এই যে ওখানে কোনো সিকিউরিটি ছিলই না কাভার। তার মানে এও বলছি না যে কাশ্মীরে গেলে সবসময় দেখা যায় যে প্রত্যেক 50 মিটারে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, ওটাও একটু ইন্টিমিডেটিং হয়ে যায়। কিন্তু জেনারেল কাভার, মানে এক দুটো লোক, সে তো বুশের থাকতেই পারে, দূর থেকে দেখছে, আজকালকার দিনে স্নাইপার এবং অনেক রকমের যন্ত্রপাতি হয়ে গেছে, তা দিয়ে তারা কাজ করতে পারে, কিন্তু কিছুই তো সেগুলো হচ্ছে না, সেগুলোকে প্রশ্ন মিডিয়া করছে না। এবং সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব গভর্নমেন্টকে প্রশ্ন করা, না আমরা দেখাবো যে কি হয়ে যাচ্ছে, একটা সার্কাস তৈরি করবো তার থেকে? তো এটা আমরা নেগলেক্ট করছি, এবং জানি না এটা কতদূর এইভাবে যাবে। কিন্তু আমাদের শুধু খবরের কাগজ পড়া বা একটু ভালো মানে কোনো নিউজ রিপোর্ট কোনো ডিজিটালে পড়া, সেগুলো তো দেখছি না যে সেগুলো কম।
মানে এই ব্যাপারটা এবার একটু বলতে হবে মানুষের কি চায়। সব জায়গায় দেখছি কিছু রিটায়ার্ড জেনারেলরা এসে তারা যুদ্ধ ললকার দিচ্ছে, তার মানেটা কি? মানে আমরা কি চাই? মানে একটা আমাদের যদি ইন্ডিয়াও যুদ্ধ শুরু করে তাহলে তো আমাদের ইকোনমির জন্য ভালো নয়, সেটা কোনো দিক দিয়ে কিছু আর নাহি আমরা প্রিপেয়ার্ড টু টেল ইউ ফ্র্যাঙ্কলি। সুজনদা ভালো বলতে পারবে সেই নিয়ে। এখন এই অবস্থাতে পড়ে আছে আমরা, যে সার্কাসের একটা পার্ট হচ্ছে। আর দু তিন দিন আবার ন্যারেটিভ ঘুরে যাবে, অন্য কিছু আসবে, তখন সেটা নিয়ে চলবে। তো ইটস আ টাইম অফ ন্যারেটিভ। আমি বলি একটা টাইমে আমরা কদিন ধরে একটা জিনিসকে খেলানো হলো, টিআরপি এলো, এবং তারা বসে আছে আজকাল এই নিউজ হাউস গুলোর হেড হয়ে, এডিটররা নয়, কিন্তু সিইও যারা বসে শুধু নম্বর আর রেভিনিউ দেখছে। নম্বর আর রেভিনিউ কি সংবাদ মাধ্যমের এভরিথিং? অফকোর্স ইটস ইম্পর্টেন্ট, তার মানে এটা সবও নয়। এডিটরদের কোনো কল নেই, এডিটররা লোকেদের গ্রাউন্ডে তারা খরচা করবে একটা অন্য জিনিসে, বড় শো করবে 5 তারা হোটেলে, কিন্তু কেউ যদি বলে আমি কাশ্মীর যাবো, বলে না এত পয়সা তো নেই আমাদের কাছে এখন। আমার নিজের সাথে হয়েছে, আমি ঠিক আছে আপনি প্লেন ফেয়ার দিয়ে দিন, আমি থাকার ব্যবস্থা করে নেবো বন্ধুর বাড়িতে, এরকমও ঘটেছে, কিন্তু আমি যাবো। তো এরকম মানে ঠিক আছে দেখে নাও। মানে আগেকার দিনে কি ছিল, এভরিথিং ওয়াজ ফান্ডেড, গিয়ে করো, মানে মাথা ঠান্ডা করে কাজ করতাম। এখন সেটাও হবে না, কারণ নিজেদেরকেও ব্যালেন্স দেখতে হবে যে আমাদের কি করে কি চলতে হবে। তো এই যে এই গ্রাউন্ড রিপোর্ট হয়ে গেছে, এটাতে সবচেয়ে বড় একটা এখন গ্রাউন্ড রিপোর্ট মানে কি, প্রাইম মিনিস্টার যেখানে যাচ্ছে তার সাথে যাওয়া, সেটা কি গ্রাউন্ড রিপোর্ট তো আর বলা যায় না এখন। সেটাই আমাদের স্যাড ফেট, যে আমরা মিডিয়াটাকে কোথায় নিয়ে যাচ্ছি আর কতখানি আমরা সোশ্যাল মিডিয়াকে বিলিভ করবো। তো